मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है এরে নবীর উম্মতের দল বর্তমান সময়ে এমন একটি মাস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন সেটাকে বলা হয় রজব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 12টি মাস এর মধ্যে 4টি মাস আমি আল্লাহ সম্মানিত করে দিলাম 3টি মাস হলো ধারাবাহিক একটা মাস হলো রজব জিলকদ জিলহজ মুহররম আর 4 নাম্বার হলো রজব মাস এই 4টি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুদ্ধ বিদ্রোহ সবগুলো হারাম এই মাসে তোমরা হানাহানি করতে পারবে না মারামারি করতে পারবে না ইসলামের কোনো বিরোধিতা করতে পারবে না অন্য মাসে করাও যাবে না এর নবীর উম্মতের দল দিনের কান্ডা লাগায় শুনিয়ালান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে 12টি মাস এখন যদি আমি প্রশ্ন করি হে মুসলমান ভাই ইংরেজি মাস আপনারা বলতে পারবেন জানুয়ারির আজকে 3 তারিখ অথবা 4 তারিখ আরবি আজকে কত তারিখ কেউ বলতে পারবেন না কারণ ইহুদিদের কালচার আমাদের সমাজে ঘরে ঘরে ঢুকে গেছে আজকে দেখেন আরবি মাস আজকে কয় তারিখ বলতেও পারি না কোন মাস তার এটাও বলতে পারি না আর আমরা দাবি করি আমরা বড় আশিকে রাসূল শুধু আশিকে রাসূলের সাইনবোর্ড লাগাইলে আশিকে রাসূলের মিলাদ কিয়াম করলে শুধু আশিকে রাসূল হওয়া যায় না আশিকে রাসূল যদি হতে হয় আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে জানায় দেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ हम सुरातो हम सिराते मुस्तफा वर्तमामी हालहू कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम तबया फी आई पसार এজন্য মুসলমান আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে দুনিয়ার উম্মতদেরকে জানায় দেয় যার ভিতরে আমি নবীর সুন্নাত থাকবে সেই হলো আমি নবীর প্রকৃত উম্মত আজকে সুন্নতের সিনদার ভিতরে নাই নিজেকে বড় আশিক রাসূল দাবি করে আরবি 12 মাসের একটা মাসের নাম বলতে পারে না 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ পাক বলে হুরুম হুরুমাত সম্মানিত আর বাদ হুরুম এই 4টি মাসে কোনো বিদ্রোহ করা যাবে না যুদ্ধ করা যাবে না মারামারি হানাহানি কাটাকাটি করা যাবে না এই জন্য মুসলমান এই 3টি মাস ধারাবাহিক 1 নাম্বার জিলকদ 2 নাম্বার জিলহজ আর 3 নাম্বার হলো মুহররম আর 4র্থ মাসের নাম হলো রজব এই 4টা মাস আল্লাহর কাছে দামি মাস এর নবীর উম্মতের দল এই জুমার দিনে আসলাম আমরা অযথা বসে থাকবো না এই পর্দার ভিতরে আম্মা জান দিলের কানটা লাগায় শুনিয়ালান এই জুমার দিন থেকে আমরা কয়েকটি আমল নিয়ে বাড়িতে যাব যাতে এই রমজানের আগে আগে আমরা কিছু আমল করে নাজাতের ওসিলা হতে পারি এর মুসলমান নবীর উম্মত অন্তরের কানটা লাগায় শুনিয়ালান এই রজব মাসে মসজিদে আসলাম আজকে রজবের 2 অথবা 3 তারিখ কি আমল নিয়ে বাড়িতে যাব 5টি আমলের কথা আমি আপনাদের ছোট ভাই আনসারী বলে দিয়ে যাই এই আমলটা আজ থেকে করা শুরু করে দেন রমজানের আগে প্র্যাকটিস করা শুরু করে দেন একজন কৃষক জমিতে ধান করার আগে অবশ্যই চাষ করে কৃষক জমিতে ধান করবে চাষ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে বীজ বপন করে কিছুদিন পরে বীজটা রোপণ করার পর তার এক সময় তার ফলটা উঠে যায় এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রমজানের আগে রজব কেন দিলেন জানেননি শাবান কেন দিলেন জানেননি আল্লাহ ওই কৃষকের মতন বুঝায় দিয়েছে সামনে তোমার ফসল উঠবে রমজানে গুনাহ মাফ হবে আগে থেকে প্র্যাকটিস শুরু করে দাও কেমনে প্র্যাকটিস করবে হে মুসলমান এই যে
মনে করেন গরম সময় আপনি যদি হঠাৎ রমজানে রোজা রাখেন, যেই পোলাটা ফ্রিজের থেকে গরম লাগার কারণে 2 লিটার পানি ঢক 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 করে মেরে দেয়, আর ওই বান্দা যদি রমজানে রোজা থাকতে পারবে? কখনোই থাকতে পারবে না, কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রমজানের আগে রজব দিলেন, শাবান দিলেন। প্র্যাকটিস করো, তুমি সামনে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আর আমল করতে থাকো, আল্লাহ রমজানে যেন তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়। 1 নম্বরের নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাকে শাবান এবং রজবে আল্লাহ বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতে জিন্দেগি বাড়াইয়া দাও। হ্যাঁ আল্লাহ, আমাকে রজবে বরকত দাও, শাবানেও বরকত দাও, রমজান পর্যন্ত জিন্দেগি বাড়াইয়া দাও, যাতে করে রমজানের রোজা রেখে আমি আমার জিন্দেগি গুনাহ মাফ করতে পারি, যাতে করে আমি রমজানের রোজা রাখার পর আমার গুনাহগুলো মাফ করাইতে পারি, বেশি নেকি আমল করতে পারি। 1 নম্বর, এই দোয়া বেশি বেশি সকাল এবং সন্ধ্যা পাঠ করব। 2 নম্বর আমল, জাওয়াল নামাজ পড়ব। এখন বলতে পারেন আনসারী সাহেব, জাওয়াল নামাজ আমরা কখন পড়ব? এটা নফল নামাজ। জাওয়ালটা পড়বেন জোহরের হারাম ওয়াক্তর পরে যাইয়া, 4 রাকাত জাওয়াল ওয়াক্তের নামাজ পড়বেন। 3 নম্বর, আপনি গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন।